নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের বাড়ি অশোকনগর, আবার আমার শ্বশুরবাড়ি বারাসাত। এই দুই জায়গার কোনো জায়গাতেই এখন সে গ্রাম্য পরিবেশটা কম দেখতে পাওয়া যায়। বারাসাতে তো এখন নেই, আর অশোকনগরেও কিন্তু ব্যাপারটা অনেকটাই লাঘব হয়ে গেছে। এখন সেই গ্রাম্য পরিবেশটা দেখতে পাওয়া যায় না। মামাবাড়িতে আসার পরে সেই যে গ্রামের ছবি, সেগুলো আবার দেখতে পাচ্ছি, যেগুলো অনেক ছোটোবেলায় দেখেছি। বহু বছর আগে যখন এসেছি তখন দেখেছি, তো আবার সেইগুলো দেখতে পাচ্ছি। আমার তো দারুণ লাগছে, দারুণ লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে। ছাদে আমার মামাতো বোন ও এখন ফুল তুলছে। এত গাছ ওদের ছাদে, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। এত গাছ, কি ফুল গাছ নেই ছাদে? সমস্ত ফুল গাছ আছে, মানে রজনীগন্ধা থেকে শুরু করে স্থলপদ্ম থেকে শুরু করে সব আছে, সব আছে। কি ভালো লাগছে ছাদটাতে ঘুরতে, এত গাছ দেখে আমার তো দারুণ লাগছে। আমার মনে হচ্ছে প্রতিটা গাছ আমি তুলে নিয়ে চলে যাই, অন্তত ডালগুলো ভেঙে আমি নিয়ে যাই, যাতে আমি বাড়ি গিয়ে লাগাতে পারি। তবে এখন যদি ভেঙে নিয়ে যাই, সেই গাছকে আমি বাড়ি যাওয়া পর্যন্ত থাকবে, সেটাই চিন্তার বিষয়। প্রত্যেকটা গাছে ফুল হয়ে রয়েছে, যেটা এই সিজনে ফোটার কথা, সেই প্রত্যেকটা গাছে কিন্তু ফুল হয়ে রয়েছে। অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর এই যে দোপাটি গাছগুলো দেখো, এই দোপাটি গাছ কি আমাদের বাড়ি থেকে এই বাড়িতে এসছে, নাকি এই বাড়ি থেকে আমার বাবা নিয়ে লাগিয়েছে জানি না, সেই একই দোপাটি গাছ। দেখো কি সুন্দর লঙ্কা হয়ে রয়েছে, কালো কালো লঙ্কা, উপর দিকে মুখ করে রয়েছে। এই দেখো পেয়ারা গাছ। এর আগে তো মামা বাড়িতে আরও অনেক ফল গাছ ছিল, এখন তো বাড়িটা বড় করে তৈরি করাতে সেই গাছগুলো কাটা পড়ে গেছে। এই স্নেক প্ল্যান্টটা কিন্তু আমার কাছে নেই। এই দেখো বেগুন গাছ, এই দেখো কি বড় বড় বেগুন হয়েছিল। এই দুটো বেগুন পাকিয়েছে বীজ রাখার জন্য। এই যে পেঁপে গাছ, পেঁপের চারাতে ভরে গেছে। শুধু পেঁপে নয়, পাট শাকও আছে। পাট শাকও আমার দিদা ছাদেই চাষ করেছে। দাঁড়াও দেখাচ্ছি, এই দিকটাতে আছে পাট শাক। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে পাট শাক হয়েছে, মানে ঘরের থেকে বা ছাদের থেকে তুলে নিয়ে গিয়েই রান্না করা যাবে। প্রচুর পাট শাক হয়েছে। এই যে স্থলপদ্ম গাছ, স্থলপদ্ম তো দুটো তিনটে গাছ দেখলাম। আর জবার নানান রকমের ভ্যারাইটি, এগুলো সব কিনে এনেই লাগিয়েছে। এই দেখো বেগুনি রঙের জবা, কি সুন্দর দেখতে লাগছে না? প্রচুর নানান রকমের ভ্যারাইটি রয়েছে জবা গাছ। তারপরে কাঞ্চন ফুল গাছ, আমি জানি না তোমরা জানো কি না, আমি তো জানতাম না। আমি জানতাম কাঞ্চন ফুল গাছ শুধু সাদাই হয়। এখানে এসে দেখলাম না, কাঞ্চন ফুল গাছ আরও দু রকমের রঙের হয়। একটা হয় হলুদ আর একটা হয় গোলাপি। এই দেখো হচ্ছে নাকচম্পা গাছ, দেখো কি সুন্দর ফুল ফুটে রয়েছে। আর গাছটা এত সুন্দর, এত হেলদি গাছ, প্রচুর ফুল ফুটে রয়েছে নাকচম্পা গাছে। এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে? আমি তো ওকে বলছি আমাকে তুই ডাল দিয়ে দিবি, আমি নিয়ে যাব। বলছে হ্যাঁ দিদি তুমি নিয়ে যাও, লাগালেই হবে। এই যে বেলফুল গাছ, বেলফুল হয়ে রয়েছে। ভূমি তাকা, কি সুন্দর এসছে। ও এই গাছ ওই গাছ থেকে ফুল তুলতে তুলতে এক ঝুড়ি ফুল বানিয়ে ফেলেছে, নানান রকমের ফুল। আমি তো মামা বাড়িতে দারুণ মজা করছি, আমার তো ভীষণ ভালো লাগছে। আরও বিশেষ করে এত বছর পরে আসাতে আরও বেশি ভালো লাগছে। ওদিকে আমার বর কি করছে চলো দেখাই তোমাদেরকে। এই যে বেচারা সবেমাত্র ঘুম থেকে উঠেছে, একা একা বোর হয়ে যাচ্ছে। বলছে সানডেগুলো কেন আসছে, সানডে ভালো লাগছে না। প্রতিদিন আমার ডিউটি থাকলেই ভালো হয়, সকালবেলা বেরিয়ে যাব, আবার অনেক রাতে ঢুকবো, ঘুমোবো, আবার সকালে বেরিয়ে যাব। আমার ঘরে থাকতে ভালো লাগছে না, বোর হয়ে যাচ্ছে নাকি। ঘুম থেকে উঠে সব জানলা দরজা খুলে এই দেখো বাইরে জল দিল। এইবার গাছে জল দেওয়ার জন্য বালতি ভরে জল নিয়ে চলে এসছে, মগ নিয়ে। এবার সব গাছে জল দেবে। ওকে বলাই আছে ঘুম থেকে উঠবে, বাইরে জল দেবে, ঘর ঝাড় দেবে, মুছবে, গাছে জল দেবে, স্নান পুজো করে যা হোক কিছু খেয়ে তারপরে তুমি বেরোবে। এই ওকে বলে রেখেছি। এখন ও কতটা কি করতে পারছে জানি না, তবে প্রতিদিন তো আমাকে ভিডিও পাঠায় না, আজকে ভিডিও আমাকে পাঠালো, তাই ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি। এই দেখো সব গাছে এখন জল দিচ্ছে। আমার গাছগুলোতে না, যেহেতু ও বাড়িতে থাকছে না, সারা দিনটাই বন্ধ থাকছে, ও তো সেই রাতে আসছে, তো পায়রাতে খুব প্রচুর ক্ষতি করছে। ও বলছে পায়রাতে একদম খুঁটে খুঁটে গাছের পাতাগুলোকে নষ্ট করে দিচ্ছে, আর নতুন চারা যেগুলো বেরোচ্ছে সেগুলোকে একদম গোড়া থেকেই নষ্ট করে দিচ্ছে। তো ঘরে মানুষ না থাকলে যা হয় আর কি। ও তো বলছে তুমি যা যা বলেছো সব কিছুই করে রাখি, কিন্তু প্রতিদিন হয় না। যেদিন একদম খুব তাড়া থাকে সেদিন আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে যাই, না ঘর ঝাড় দেওয়া হয় না মোছা হয়।
আমি তো সেই শুনেই অবাক হয়ে যাচ্ছি। তার মানে আমার ঘরের কি পরিস্থিতি হয়ে যে থাকবে, আমি গিয়ে যে কি দেখতে পাবো, টেনশানে আছি আমি আর কি। সে যাই হোক, আমার গাছগুলো যে প্রতিদিন একটু জল পাচ্ছে, আমার গাছগুলো যে ঠিক আছে, এটা ভেবে একটা আলাদা শান্তি পাচ্ছি। কারণ গাছগুলো নিয়ে সত্যি খুব চিন্তায় ছিলাম। জানো তো, আমাদের বিয়ের পরে এই প্রথমবার ও আর আমি এরকম দূরে দূরে রয়েছি। মানে আমি বাপের বাড়িতে এসে আছি, ও একা সব কিছু সামলে অফিসে যাচ্ছে, এইটাই প্রথমবার হলো। আমাদের বিয়ের পরে কোনো দিনও এরকমভাবে আমার বাবার বাড়িতে এসে থাকা হয়নি। আর আমরা যখনই এসেছি তখনই একসাথে এসেছি, ঘুরে ফিরে একসাথে চলে গেছি। এই আমাদের এই 12 বছরের ম্যারিড লাইফে প্রথমবার হলো যে আমি আর ও এরকম দূরে দূরে আছি। গাছে জল টল দিয়ে এখন ঘর ঝাড় দিচ্ছে। ঘর ঝাড় দেবে, রাতের খাওয়ার বাসন রয়েছে সেগুলোকে ধোবে, তারপরে স্নান দান করে পুজো টুজো দিয়ে যা খাওয়ার সেটাকে বানাবে, খাবে, তারপরে অফিস যাবে। খুব কষ্টে আছে বেচারা, সত্যি খুব কষ্টে আছে। ও বলছে আমার ভালো লাগছে না, ঘরে একা একা লাগছে, তুমি চলে আসো, তাড়াতাড়ি চলে যাব। টিকিট তো হয়ে গেছে আমাদের, আর খুব বেশি দিন নেই আমি এখানে আছি, চলে যাব, খুব তাড়াতাড়ি চলে যাব। তো যাই হোক, দেখো এখন ঘর ঝাড় দিয়ে বাসন কোসন ধুয়ে এখন বোধহয় রান্না করবে। তো করুক রান্নাবান্না, আমি আবার চলে আসি মামা বাড়িতে। এই দেখো, মামা বাড়িতে ছাদে ফুল টুল তোলা টোলা হলো, তারপরে আমি আমার ছেলে, আমার মামা আর মামাতো বোন, আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে মামার শ্বশুরবাড়ি। একই পাড়াতে, মামার শ্বশুরবাড়ি একই পাড়াতে, মানে মামির বাপের বাড়ি। তো এই দেখো মাছ ধরা হচ্ছে, দেখেছো? এই দেখো বাবাই মাছ ধরেছে একটা, প্রথমবার ও এই রকম পুকুর দেখলো, পুকুর পাড়ে দাঁড়িয়ে জলে ছিপ ফেলে মাছ তুললো। মানে এটা ওর একটা দারুণ অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা। আমারও তো বেশ ভালো লাগছে, কারণ বহু কাল এরকম দৃশ্য আমিও দেখিনি। এই মানে বহু দিন পরে, আমি বোধহয় বহু বছর পরে আমি এরকম দৃশ্য আবার দেখতে পেলাম। এই দেখো মামা গাছ থেকে একটা জামরুল ছিঁড়ে দিয়েছে, গাছ থেকে ছেঁড়া জামরুল আমি এবার খেয়ে দেখবো সকাল সকাল। এই দেখো মামা আরও আর একটা মাছ ধরেছে, এই বালতির মধ্যে মাছগুলো জমা করা হচ্ছে। বাবা এর তো দারুণ লাগছে, আমারও দারুণ লাগছে। মা কি সুন্দর বড়, এটা তাড়াতাড়ি হলো। বাবাই ধর ধর, বাবাই ধর, দেবেন না, ধর, এটা কাটা নেই, ধর। এটা কি মাছ? এটা আমেরিকা। কাটা নেই এতে? না, ধর, কাটা নেই, ধর। জানতে পারি, ওই দেখ দেখ দেখ, এটা বালতিতে রাখলে থাকবে। এটা খাবে না কি বাবা? না এটা থাকবে, বালতিতে রাখলে পড়ে যাবে না, উঠে যাবে না। দেখ ফেলো ফেলো, এদিকে আন বাবা, এদিকে আন, দেখো দেখো, দেখ সামনে নিয়ে আরো 3 जगह काम दिखा रहा। দেখ 3টে লাফালাফি করছে। মামা আবার ছিপ ফেলছে, বলছে আজকে 1 বালতি মাছ ধরবো, দেখা যাক 1 বালতি মাছ ধরতে পারে কি না। যাই হোক, দেখো পুকুরটা কত বড়, আর পুকুরের চারপাশ থেকে দেখতে পাচ্ছ কত গাছ, অনেক রয়েছে আম গাছ, ওই দেখো ওই হচ্ছে বাঁশঝাড়, বাঁশ গাছ। পুকুরের পাশ থেকে আম গাছ রয়েছে অনেকগুলো, আম, সুপুরি, নারকেল, জাম, জামরুল, কাঁঠাল, সব ধরনের গাছ রয়েছে, করমচা গাছ। এ দেখো জলের মধ্যে হাঁসগুলো খেলছে, এই হাঁসগুলো ওদের হাঁস। হাঁস, মুরগি, গরু এগুলো সব পালন করে, মানে নিজেদের গোয়ালের গরুর দুধ ওরা খায়, ওদেরকে ভেজাল দুধ আনতে হয় না, নিজেদের ক্ষেতের সবজি শস্য সেগুলো খায়, নিজেদের গাছের ফল খায়, নিজেদের পুকুরের মাছ খায়। মানে সত্যি এই কারণেই বোধহয় গ্রামের মানুষজন একটু রোগমুক্ত থাকে, ভালো থাকে। আর গ্রামের যে খোলা হাওয়া এবং দূষণমুক্ত বাতাস পায়, সত্যি এগুলো খুব ভালো, ভীষণ ভালো। আমার তো ভীষণ ভালো লাগছে। কংক্রিটের জঙ্গল, মুম্বাই শহর তো বেসিক্যালি কংক্রিটের জঙ্গল, আর তার মাঝখানে ওই 1 BHK ফ্ল্যাটে কিছুই তো আমরা দেখতে পাই না ওখানে থেকে। আর ওই সমস্ত ছেড়ে আজকে এতকাল পরে এই রকম গ্রামের, প্রপার গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছি, আমার তো সত্যি ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এই দেখ বাবা, এইটা করমচা গাছ, এই করমচার চাটনি খায়। আর কিভাবে খাস? আর শুধু শুধু তো টক লাগে রে। তো এটা হয়েছে ওই যে উপরে লাল,
আর একটা বড় পাড়া লাল হয়েছে, কোথায় দেখলাম? ওই দেখ, হ্যাঁ ওই একটা লাল দেখা যাচ্ছে, ওই যে লাল পেকে গেছে পুরো। ছোট্ট পাড়া। আর ওই যে একটা বড় পাড়া। এই দেখ একটা ছোট্ট লাল, এই দেখ 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 ভাই, দেখছিস? ওটা নে, ওটা নে, হাতে নে, ওটা তো আগে থেকে ছেঁড়া। নে না নে, এবার মোচ মুছে খেয়ে দেখ ওটা। আমি খাবো না। ধর ধর, বসি কাটা আছে, কাটা আছে। দেখি গরম চোখগুলো দেখি, একটু লাল লাল, কি সুন্দর। টক লাগবে না রে প্রচন্ড। প্রচুর তখন। এই দেখো কামরাঙ্গা গাছ, দেখেছো? এই দেখো কামরাঙ্গা ফুল হয়ে রয়েছে। আসো, দাঁড়া না, পুরো কামরাঙ্গা গাছটাতে এখন শুধু ফুল, বড় গাছ, ফল নেই সেরকম, একদম ছোট ছোট হয়ে রয়েছে কামরাঙ্গা, আর সবুজ যা পাতার সাথে মিশে রয়েছে, দেখা যাচ্ছে না ভালো করে। এই দেখো, এই যে প্রচুর হলুদ গাছ হয়ে রয়েছে। এগুলো কি মামাদেরই জায়গা? অনেক জমি তো, জায়গা জমি তো অনেক। আর আছে হলো চাষের জমি। আর চাষের জমি আছে? এখানে সব মামাদের নেই। ও, এই দিকটা মামাদের, এই যে এটা মামাদের। কি সুন্দর বড় বড় আম গাছ, আর প্রত্যেকটা গাছে এত আম হয়ে রয়েছে কি বলবো, মানে একদম নিচ থেকেও ঝুলছে, চাইলেই পারা যায়। কিন্তু এখানে সবার বাড়িতে এত আম গাছ, কে কাঠটা নেবে আর কি। এই দেখো আমার ছেলে গাছটাতে উঠেছে, এটা বোধহয় ওর প্রথম এক্সপিরিয়েন্স গাছে ওঠা। ওই ডালটাই ওঠ, ওই ডালটা আস্তে আস্তে। দেখিস পড়ে যাস না বাবাই, না পারলে ছেড়ে দে। নামবি, নেমে যা, জাম্প কর। বেশি গাছ থেকে এই দেখ আমার কপালে একটা মশা বসা, টেরি পাইনি। ও মা কতক্ষণ ধরে রক্ত খেয়েছে, দেখ টেরি পাইনি। আমার তো অনেক, একবার যখন কামড়ে দেয় তখন টের পাওয়া যায়, যখন রক্তগুলো খায় তখন লাগতে। অনেকক্ষণ আমরা তিনজন মিলে বনে বাজারে ঘুরলাম, এবার আবার যাই পুকুর পাড়ে। আমরা তো চলে এসেছি, মামা কিন্তু ওদিকে মাছ ধরছে। গিয়ে দেখি কতগুলো মাছ ধরলো মামা। এই দেখো 7টা মাছ আছে, 2টো বড় আর বাকিগুলো ছোট। এই 7টা মাছ ধরেছে, এবার মাছগুলো নিয়ে যাচ্ছি ওইদিকে। এই দেখো বাড়ির মধ্যে হাঁস মুরগি সব কিছু আলাদা আলাদা ঘর করে দেওয়া, সব রয়েছে, গরু রয়েছে অনেকগুলো। আর এই দেখো এই হচ্ছে গরুর ঘাস কাটার যন্ত্র। বিছালি কেটে তাহলে ওই হাতে কাটতে অনেকটা সময় লাগে গরুকে দেওয়ার জন্য, এতে কাটা হয়ে যায়। ঘরে না এটাতে? হ্যাঁ ঘুরিয়ে ঘুরিয়ে, হ্যাঁ ঘুরিয়ে ঘুরিয়ে কাটে। ওটা মোটরে কাটা হয়। মোটরে? হ্যাঁ। এই দেখো আমরা বাড়ি আসার আগে মাছগুলো বাড়িতে চলে এসছে। দিদা এই মাছ ধুয়ে ঠুয়ে মাছ ভাজাও করে ফেলেছে, বলছে এই মাছের আর ঝোল করবো না, একদম পুকুর থেকে তুলে আনা জ্যান্ত মাছ, তোদেরকে ভালো করে ধুয়ে ঠুয়ে ভেজে দিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি এইটা, আর এটাই কি আছে, এটা আছে ডাল, কলার ডাল, কলাইয়ের ডাল 2 পদ। এইটাই আছে লাউ শাকের ডাল। লাউ শাকের ডাল, কি দিয়ে, মটর দিয়ে করছে? মটর ডাল দিয়ে না, খেসারির ডাল। খেসারির ডাল। আর এইটাই মাছের তেল দিয়ে লাউ ঘন্ট। মাছের তেল দিয়ে লাউ ঘন্ট। হ্যাঁ, এই একটা মাছের দিয়ে মাছ ছিল। আর এইটাই মাছ ভাজা, উচ্ছে ভাজা। আজকে তো তোমার ভাতে কম পড়ে যাবে গো। সকাল থেকে দারুণ মজা করেছি, ঘুরেছি ফিরেছি, মাছ টাছ ধরে এনেছি। এখন সেই মাছ ভাজা দিয়ে এই দেখো আমার বাবাই ভাত খাচ্ছে, আমরা সবাই এখন খেতে বসেছি। দিদার হাতের দারুণ রান্নাগুলো দিয়ে ভাত খাচ্ছি আমরা, এখন আমাদের লাঞ্চ এনজয় করছি। আজকের ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।